যমরাজ ছাড়া কাউকে তিনি ভয় পান না, সদর পেয়ে দাবি অর্জুন সিংয়ের। যমরাজ ছাড়া কাউকে তিনি ভয় পান না, যমরাজ যেদিন ডাকবেন সেদিন তিনি চলে যাবেন। রবিবার বিকেলে বীজপুর বিধানসভা কেন্দ্রের বর্ণাঢ্য পদযাত্রায় পা মিলিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আরে ভাই, আমি যমরাজ ছাড়া কারোকে ভয় পাই না। পুরনো স্মৃতি রোমন্থন করে এদিন তিনি বলেন, বাম জামানায় বীজপুরে তৃণমূলের কারোর ক্ষমতা ছিল না মিটিং মিছিল করার, কিন্তু 2004 সালে এই বীজপুরের মাটিতে তিনি তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন। বিজয়ী প্রার্থী অর্জুন সিংয়ের দাবি, ব্যারাকপুরের মাটি প্রতিবাদের মাটি। 1857 সালের মহাবিদ্রোহের সূচনা হয়েছিল এই ব্যারাকপুর থেকেই। তার কথায়, বাংলায় পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে নতুন করে একটা লড়াই শুরু হয়েছে। তবে এই লড়াই ব্যারাকপুর থেকে শুরু হয়েছে, আর এই ব্যারাকপুর ঠিক করবে আগামী দিনে মমতা সরকারের পতন। তোমাদেরকে তৈরি আমি করেছিলাম, আমার চেলুয়া তোমরা আমার কি করতে পারবে? তোমাদের ক্ষমতা নেই। সিপিএম এর তাণ্ডব সময়ে তোমরা সিপিএম করতে, তৃণমূলের ক্ষমতা ছিল না এখানে একটা মিটিং করে সিপিএম এর বিরুদ্ধে। আমি 2004 সালে সে লড়াই দিয়েছিলাম এইখানে, এই মাটিতে ব্যারাকপুরের মাটি, কর্তুরানি মাটি। 1857 সালে এখানে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন। আর এই বাংলায় যে এই নতুন আজাদি, এই তৃণমূল কংগ্রেসের পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে যে আবার একটা আজাদি লড়াই চলছে, সে লড়াই কিন্তু এই ব্যারাকপুর থেকে শুরু হয়েছে। এই ব্যারাকপুরই ঠিক করবে আগামী দিন কি করে মমতা ব্যানার্জি সরকারের পতন হবে। এই কথা মনে রাখবেন আপনারা। তৃণমূলকে নিশানা করে বিজয়ী প্রার্থী অর্জুন সিং বলেন, তৃণমূল বুঝে গেছে ওদের হার নিশ্চিত, তাই ওরা তাদের ব্যানার পোস্টার ছিঁড়ছে, মদ্যপের পাঠিয়ে দলীয় কর্মীদের মারধর করাচ্ছে। তার হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে দিনের বেলায় পোস্টার ব্যানার ছিঁড়ে দেখাও, রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে কেন পোস্টার ব্যানার ছেঁড়া হচ্ছে। তৃণমূল বুঝতে পারছে যে এখনই তারা হেরে গেছে, নালে সব থেকে আগে ঘোষণা হলো ওরা দেওয়াল লিখলো, ফ্ল্যাক্স লাগালো, আর আমরা লাগাচ্ছি তখন ছিঁড়ে দিচ্ছে। বুকে যদি পাঠা থাকুক, দিনবেলা ছিঁড়ুক, রাত্রিবেলা ছিঁড়ে কি লাভ আছে? বিজেপি প্রার্থীর দাবি, ওরা যতই পোস্টার ব্যানার ছিঁড়বে বিজেপির ভোট ততই বাড়বে। দেখুন, কিছু লোক এই ব্যানার পোস্টার ছিঁড়ে খুব খুশি হয়, কিন্তু আমি এটাই মনে করি যত ছিঁড়বে ব্যানার পোস্টার তত মানুষের ভোট বাড়বে আমার পক্ষে। এদিন বীজপুর কেন্দ্রের বোতচারী পার্ক থেকে পদযাত্রা শুরু হয়। সেই পদযাত্রা থানা মোড় ও গান্ধী মোড় অতিক্রম করে মিলননগর বাসস্ট্যান্ডের কাছে গিয়ে শেষ হয়। তবে উক্ত পদযাত্রায় এদিন জনসমাগম ছিল চোখে পড়ার মতো।